আমার ভাইরা বাবারা, আমি কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম যে সূরা সূরাতুল ফাতিহা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রায় 114 খানা সূরা কোরআন শরীফের ভিতরে নাজিল করেছেন। বলেন কয়খানা সূরা? 114 খানা সূরা। 114 খানা সূরার ভিতরে সবচেয়ে মূল্যবান যে সূরাটা, যে সূরাটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআন শরীফের মা বলা হয়, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এই সূরাটার প্রায় 90টার উপরে নাম আছে। যেমন সেই সূরাটাকে সূরাতুল ফাতিহা বলা হয়, সূরাতুশ শিফা বলা হয়, উম্মুল কোরআন বলা হয়। এইভাবে কোরআন শরীফের এই সূরাটাকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। দেখবেন কোনো হুজুরের কাছে যখন দেওয়া হয় যে হুজুর পেট ব্যথা করতেছে, একটু ফু দিয়ে দেন, দেখবেন হুজুর সর্বপ্রথম যে সূরাটা পড়ে সেই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। আর এটা হলো শেফার সূরা, অর্থাৎ রোগ আরোগ্যের সূরা। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 7টা আয়াত দিয়েছেন। মুফাসসিরিন কিরাম বলেন এই সূরাটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 113টা সূরার ভিতরে যা দিয়েছেন, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ঢুকাই দিয়েছেন। বলেন সুবহান। স্বাভাবিক খেয়াল করেন যে 114 খানা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন, শুধু সূরাতুল ফাতিহার ভিতরে সেই পরিমাণ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই ছোট্ট সূরাটার ভিতরে ঢুকাই দিয়েছেন। বলেন সুবহান। বলেন সূরাটার মূল্য কম না বেশি? বলেন সূরাটার মূল্য কম না বেশি? এই জন্যেই সূরাটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআন শরীফের মা বলা হয়। প্রত্যেকটা জিনিসের মূল যেটা, সেটাকে মা বলা হয় স্বাভাবিকভাবে, কথা ঠিক না? এই জন্যে সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআন শরীফের মা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে 7টা আয়াত নাজিল করেছেন। 7টা আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কথা দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ শুরু করেছেন যে সূরার মাধ্যমে। এই সূরার সর্বপ্রথম কোরআন শরীফের যে আয়াত, সে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা। বলেন কি শব্দ দ্বারা? আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। আল্লাহ বলেন আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহ, আল্লাহর জন্য। তিনি কোন আল্লাহ, কোন রব, তিনি কোন মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন, যিনি গোটা জাহানের মালিক। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর প্রশংসা, সেই রবের প্রশংসা, সমস্ত প্রশংসা সেই রবের, যেই রব গোটা জাহানের মালিক। বলেন সুবহানাল্লাহ।